হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি। হোলির অনেক অনেক শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে সকলকে। এই বসন্ত উৎসবে আমি এবছর কোথায় এসেছি দেখতে পাচ্ছ? দেখো তো ভালো করে, কেউ চিনতে পারছো নাকি জায়গাটা কোথায় এসেছি? আশা করি অনেকেই চিনতে পেরেছো, আবার অনেকেই চিনতে পারোনি। যারা চিনতে পারোনি তারা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আমি বলে দেবো ভিডিওতে। আর দেখো, আমি কিন্তু খুব সুন্দর করে সাজুগুজু করেছি। এই শাড়িটা কিন্তু আমি আগের বছর শান্তিনিকেতনে গিয়েছিলাম বসন্ত উৎসবে, ওখান থেকে নিয়েছিলাম। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা কিন্তু আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবার বেশি সময় নষ্ট না করে চলে গেলাম সোজা লাইনে দাঁড়াতে। আমরা অনলাইনে টিকিট বুকিং করে এসেছিলাম আগে থেকেই। তো দেখো, আমি পলাশ ফুলের মালা পরেছি। বসন্ত মানেই তো পলাশ ফুল, তো পলাশ ফুলের মালা না পরলে তো ভালো লাগবে না। তো আমাকে মালাটা একজনে অনেক দূর থেকে এনে দিয়েছে, তাকে অনেক অনেক থ্যাংক ইউ। তো কেমন লাগছে পলাশ ফুলের মালা পরে আমাকে? টিকিট পেয়ে গেছি, এখন ভেতরে যাব। তার আগে আমাদের সবাইকেই হ্যান্ড ব্র্যান্ড পরিয়ে দিল। আর এখানে হচ্ছে আবির রয়েছে, সবাইকে এক প্যাকেট করে আবির দিচ্ছে। তো চলো এবার যাব ফাইনালি ভেতরে। দেখো ভেতরটা কি সুন্দর করে সাজিয়েছে, আর এই দিকটাও দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগছে, একদম বসন্তের 7 রং লেগে গেছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আমার বাড়ি থেকে বেশি একটা দূরে নয়, কাছাকাছির মধ্যে খুব ভালো লাগছে। আগের বছর বসন্ত উৎসবে শান্তিনিকেতন গিয়েছিলাম, এবছরও ইচ্ছে ছিল সবাই মিলে যাব, কিন্তু যাওয়া হলো না, কারণ আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। আর সবথেকে বড় কথা, এবছর মা নেই, তাই বাড়ির সমস্ত কাজকর্ম আমাকেই করতে হয়। সব কিছু করে অত দূর যাওয়া সম্ভব নয়, তাই আর যাওয়া হলো না। সকালে বাড়ির সমস্ত কাজকর্ম করেই বেরিয়েছিলাম, তেমন কিছু একটা খাওয়া হয়নি। তো এবার চলে আসলাম খাবারের জায়গাতে। এখানে কিন্তু বুফে সিস্টেম করেছে। আমি প্রথমে নিয়ে নিলাম কড়াইশুঁটির কচুরি, আর নিয়ে নিলাম হচ্ছে আলুর দম। তো চলো খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে। আর আমাদের কিন্তু 400 টাকার টিকিট নিয়েছে। তো এর ভেতরেই সব কিছু, আজকে সারাদিন এখানে থাকবো, ঘুরবো, খাবো, তো সব কিছুই 400 টাকার মধ্যে। তো চলো এবার খেয়ে নিই। দারুণ হয়েছে কিন্তু খাবারটা। এবার চা খেয়ে নেব। তো চা খেতে তো খুব একটা ভালোবাসি না, তারপরেও ভাবলাম যে যেহেতু দিচ্ছে খেয়েই নিই। চাটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে, আর লোকজন কিন্তু প্রচুর হয়ে গেছে দেখো। আর এখানে দেখো প্রোগ্রাম শুরু হয়ে গেছে। বসন্তের খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল, আর সাথে এই যে নাচ, তো সব মিলিয়ে খুব ভালো লাগছিল। যদি অরিজিনাল সাউন্ডটা রাখতে পারতাম তাহলে তোমাদেরও খুব ভালো লাগতো, আমারও খুব ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই। তোমরা তো জানোই কপিরাইট ক্লেম দেবে, সেজন্য আমাকে অরিজিনাল সাউন্ডটা রিমুভ করে দিতে হলো। দোল খেতে তো আমার খুব ভালো লাগে, আর এখানে একটা দোলনা ছিল, তাই একটু দোল খেয়ে নিলাম, আর কিছু রিলস ভিডিও বানিয়ে নিলাম। তোমরা যদি আমার রিলস ভিডিওগুলো দেখতে চাও তাহলে পারমিতা 1996 বলে আমার ইনস্টাগ্রাম আছে, দেখতে পারো গিয়ে। আর এখানে এই বাচ্চাগুলো দেখো কি সুন্দর আবির খেলছে, তো ওদের দেখে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। আর এখানে দেখো আমি মনিকে একটু রং দিয়ে দিলাম, মনিও আমাকে দিয়ে দিল। তারপরে সোজা আবার খাবারের কাছে চলে আসলাম, খুব খিদে পেয়ে গেছিলো। তো এখানে আমি খাচ্ছি হচ্ছে চিকেন কাবাব। তো চিকেন কাবাবটাও কিন্তু বেশ ভালো হয়েছে খেতে। এবছর বসন্ত উৎসবটা অনেকটাই দেরি করে হলো, সেজন্য খুব গরম পড়ে গেছে। আমরা প্রোগ্রাম দেখছিলাম আর হাঁসফাঁস করছিলাম, তো আমাদের জন্য নিয়ে আসলো ব্লু লেগন। এটা কিন্তু টাকা দিয়ে কিনে খেতে হয়েছে। এবার চলে আসলাম একটু ঘোরাঘুরি করতে চারিপাশটা।
তো দেখো আমরা এখন সবাই একসাথে আছি, কেমন লাগছে সবাইকে কমেন্ট করে জানিও। আর এখানে দেখো আমি একা একাই একটু নাচ করছি। আমরা বাঙালিরা কম বেশি কিন্তু সবাই হোলি খেলি, আর বসন্তের এই উৎসবে কিন্তু সবাই আনন্দ করি। এই হোলিটা কবে থেকে শুরু হলো, কে শুরু করলো, আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। আমি একটু জানি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী রাত্রি 12টার সময় নিধুবনে প্রথম হোলি খেলেছিল। তারপরে থেকে কিন্তু হোলি উৎসবটা শুরু হয়েছে। এখানে হচ্ছে বসন্তের গানে আমরা সবাই নাচ করছিলাম, খুবই ভালো লাগছে। এবার চলে আসলাম লাঞ্চ করতে। আমি নিয়েছিলাম হলুদ পোলাও, চিকেন ডাক বাংলো, আর চিকেন বিরিয়ানি, আর একটু স্যালাড, আর আলু ভাজা। আরও অনেক কিছু ছিল, যেরকম ডাল, ভাত, মাছ, আরও ভ্যারাইটিস খাবার ছিল। আমি ওইদিকে যাইনি, কারণ আমার বিরিয়ানি আর পোলাও খুব ফেভারেট, তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি। এই দেখো, তো এখন হচ্ছে খেয়ে নেব। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। চিকেনটা খাবো এখন। দারুণ। এখানকার খাবার দাবারগুলো কিন্তু সত্যিই খুব ভালো। তো চলো এবার তোমাদের বলে দিই আমি কোথায় এসেছিলাম। আমি এসেছিলাম কৃষ্ণনগর মাদারহাটে। আমার বাড়ি থেকে মাত্র 1 ঘন্টার দূরত্ব। তো আমি কিন্তু এখানে আগেও এসেছি, তোমরা তো আমার ভিডিওতে দেখেছো। তো এবার দেখো আমি খেয়ে নিচ্ছি হচ্ছে চাটনি, আর হচ্ছে পাঁপড়, আর হচ্ছে মালপোয়া। তো এবার নিয়ে নিলাম 2টো আইসক্রিম। তো যে যত খেতে পারে আইসক্রিম সে ততই নেবে, আমি বেশি খেতে পারবো না, আমি এই জন্য 2টো নিয়ে নিলাম। আইসক্রিমটা খাওয়াতে ভালো লাগছে, কারণ খুবই গরম ছিল, তোমাদের তো আগেই বলেছি। আইসক্রিমটাও খুবই ভালো ছিল। আমাদের সব কমপ্লিট, তো এখন হচ্ছে বাড়ি ফেরার পালা। আমি কিন্তু খুব আনন্দ করলাম এই বছর বসন্ত উৎসবে। তোমরা কেমন করে কাটালে তোমাদের বসন্ত উৎসবটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা তাহলে আজকের মধ্যে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুকটাকে ফলো করে দিও, যারা পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকেও ফলো করে দিও।